হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তানজিনা, আপনাদের সাথে আছি মালদ্বীপের রাজধানী মালে থেকে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন আমি মেয়েকে নিয়ে যাচ্ছি বিচে। ভাবলাম আপনাদের সাথে মালদ্বীপের লাইফস্টাইল সম্পর্কে কিছু কথা শেয়ার করি, যে মালদ্বীপিয়ানদের মধ্যে আর আমাদের বাংলাদেশিদের মধ্যে কতটা তফাৎ। তো প্রথমে শুরু করছি যে মালদ্বীপ কিন্তু একটা দ্বীপ দেশ, আপনারা হয়তো অনেকেই জানেন। এই দেশের জনসংখ্যা প্রায় 5 লাখের মতো এবং এটা একটা গণতান্ত্রিক দেশ। তো মালদ্বীপে যাতায়াতের ক্ষেত্রে প্রধান বাহন হচ্ছে বাইক বা হুন্ডা, যেটা আপনারা রাস্তায় দেখতে পাচ্ছেন। আর এখানে ছেলে মেয়ে, মধ্যবয়স্কী, পুরুষ, নারী সবাই হচ্ছে বাইক চালাতে পারে। আর যদি লাইসেন্স থাকে তাহলে সবাই কিন্তু বাইক চালাতে পারে। এখানে ছেলে মেয়ে কিন্তু কোনো ভেদাভেদ নাই। তো যেহেতু মালে শহরটা খুবই ছোট, তাই কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে মানুষ বাইকটাই বেশি ব্যবহার করে। এজন্য এখানে 80% মানুষই কিন্তু বাইক ব্যবহার করে। তো মালদ্বীপে কিন্তু আপনার আরেকটা সুন্দর নিয়ম আছে। এখানে হচ্ছে জব করার ক্ষেত্রে আপনারা যেই হচ্ছে ফরেনার বলেন, এই দেশের লোকাল বলেন, সবার জন্যই সকালে হচ্ছে ডিউটি শুরু হয় 10টা থেকে। তারপর হচ্ছে দুপুর 12টা থেকে আবার 2টা পর্যন্ত অফ থাকে জোহরের নামাজের জন্য আর হচ্ছে লাঞ্চ করার জন্য। তারপর আসরের টাইমে আবার 1 ঘন্টা অফ থাকে আসরের নামাজ পড়ার জন্য। মাগরিবের টাইমে হচ্ছে আপনার 6টা থেকে রাত 8টা পর্যন্ত অফ থাকে মাগরিবের নামাজ, এশার নামাজ আর ডিনার করার জন্য। তো তারপর থেকে হচ্ছে রাতের 10:30, 8টা থেকে 10:30 কি 11টা পর্যন্ত ডিউটি করতে হয়। তো এখানে কিন্তু আপনার ওই যে কাজের জন্য নামাজ পড়তে পারিনি সেটা বলার কিন্তু কোনো সুযোগ নাই। আপনাকে কিন্তু নামাজ পড়ার জন্য টাইম দিচ্ছে। আর পৃথিবীর অন্যান্য কোনো দেশে এই নিয়ম আছে কিনা আমি জানি না, যেটা মালদ্বীপে আছে। তো এই নিয়মটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এই কাজ করলেও কিন্তু আপনার নামাজ মিস হবে না। রাস্তার একটু দূর একটু একটু পরপরই কিন্তু মসজিদ আছে, আপনি চাইলে যে কোনো জায়গায় গিয়ে নামাজ পড়তে পারবেন, সেটা আপনি ছেলে হোক বা মেয়ে হোক। এখানে কিন্তু মেয়েদের জন্য মসজিদ আছে এবং ছেলেদের জন্য মসজিদ আছে। মেয়েদের যদি ছোট মসজিদ হয় মেয়েদের এক পাশে ছেলেদের এক পাশে, আর যদি বড় হয় তাহলে নিচতলা হচ্ছে ছেলেদের, উপরতলা হচ্ছে মেয়েদের। এখানে নামাজ পড়ার জন্য আপনার বাসায় যাইতে হবে, নামাজ পড়তে পারবেন না এরকম কোনো অজুহাত আপনার দেওয়ার সুযোগ নেই। আপনি নামাজও পড়তে পারবেন আবার কাজও করতে পারবেন। যদি আপনি বৈধভাবে এই দেশে থাকেন তাহলে খুবই সুন্দরভাবে থাকতে পারবেন। এই দেশটা হচ্ছে অপরাধ জগৎ থেকে অনেকটাই পিছিয়ে, এখানে কোনো অপরাধ হয় না বললেই চলে। এই যে দেখেন আমি বিচে আসি, আমি চাইলে হচ্ছে আপনার আমার যতক্ষণ মনে চায়, আমি যদি চাই যে সারা রাতই আমি এখানে থাকবো মেয়েকে নিয়ে, আমার কিন্তু কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এখানে আমাকে কেউ এসে জিজ্ঞাসা করবে না আমি কী করতেছি, বা আমাকে কাছ থেকে কোনো কিছু ছিনতাই করে নিয়ে যাবে বা আমাকে কিছু করবে, একটা ক্ষতি করবে, সেরকম চিন্তাভাবনা কিন্তু ওদের কারো মাথায় আসবে না। এখানে কিন্তু খুবই সেফলি হচ্ছে আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে এখানে যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারবো। তো যেটা আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করে। আর এখানে যখন খুশি তখনই আমি বাসা থেকে একা একা বের হতে পারি, কোনো সমস্যা হয় না। এবং অনেকবার মারিয়ামের বাবা বাংলাদেশে গেছে আমাকে রেখে, আমি কিন্তু একাই থাকছি। এবারও মেয়েকে নিয়ে যখন আমি একা থাকছি তখনও কিন্তু আমি বিচে আসতাম, বাহিরে আসতাম, এখানে কোনো সমস্যা নেই। আর 24 ঘন্টায় হচ্ছে পুলিশ আপনার সাথে সাথে থাকবে। এই বিচের সাইডে দেখতে পাচ্ছেন পুলিশ বক্সও আছে, যে কোনো সমস্যা হলে তারা সাহায্য করবে। এবং হচ্ছে ট্যুরিস্ট পুলিশও আছে, ওরা কিন্তু একটু পরপরই হচ্ছে এখানে আইসে একটু ঘুইরা দেখা যায় যে এখানে কোনো রকমের অপরাধ হচ্ছে কি না। আর এখানে লাইফস্টাইল সম্পূর্ণ আমাদের থেকে আলাদা, আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। এখন ভিডিওটা হচ্ছে অনেক লং হয়ে যাচ্ছে। তো আমার মেয়েকে নিয়ে বিকেলবেলা একটু ঘোরাঘুরি করে আমি এখন আবার বাসায় চলে যাব। আর আমার মেয়ে তো হচ্ছে গত কয়েক মাস বাসা থেকে একদমই বের হয় নাই। দেখেন ওর চোখে ঘুম চলে আসছে, সেজন্য আমি এখন বাসায় চলে যাব, না হলে আরও কিছুক্ষণ থাকতাম। তো ঘুমের মানুষ তো কোলে রাখতে পুরো একটা অসুবিধা হয় কোলে রাখতে, সেই জন্য এখন বাসায় চলে যাচ্ছি। আর মালদ্বীপ সম্পর্কে যদি আরও কেউ কোনো নতুন ভিডিও জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মতো অনেকেই হচ্ছে বাচ্চা নিয়ে বিকেলবেলা ঘুরতে আসে, ওরা কিন্তু বাচ্চাদেরকে খুবই সুন্দরভাবে মানুষ করে, যেটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। ওরা বাচ্চার পিছনে পুরো ওদের জীবন শেষ করে ফেলে, যেন ওরা মারা যাওয়ার পরে বাচ্চার জন্য এমন কোনো সমস্যা না হয় যে সে কর্ম করে খাইতে পারবে না, এরকম যেন না হয়। সেই সেই রকম করে ওরা বাচ্চাকে মানুষ করে দিয়ে যায়, যেটা আমাদের থেকে টোটালি ভিন্ন। তো আজকে